বাসর রাত্রের আনন্দ প্রকাশ করবেন সুন্দরী রমণী ঘরের মধ্যে। জীবনের মধ্যে সবচেয়ে আনন্দময় একটা রাত প্রত্যেক পুরুষের জীবনে, নারীর জীবনে আসে। সেই রাতের নাম হলো বাসর রাত। এর চেয়ে আনন্দময় রাত আর জীবনে আসে না। ওই রাত সামনে নবীজি সাদের হাতে তুলে দিলেন 400 দিরহাম। যাও সাদ, কিছু খরচ করো। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। গিয়েছিলেন সাহাবায়ে কেরাম শাহাদাতের নজরানা, এমন নজরানা পেশ করেছিলেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যায়। নবীজির সাহাবী হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, মাত্র বাসর রাত করবেন। নবীজি মাত্র 400 দিরহাম সাদ সুলামির হাতে দিয়ে বললেন, সাদরি যাও, বাজারে যাও, গিয়ে কিছু খরচ করো, বাসর রাত তুমি করবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম নিয়ে বাজারে গেলেন, কিছু খরচ করবেন, বাসর রাত্রের আনন্দ প্রকাশ করবেন সুন্দরী রমণী ঘরের মধ্যে। জীবনের মধ্যে সবচেয়ে আনন্দময় একটা রাত প্রত্যেক পুরুষের জীবনে, নারীর জীবনে আসে। সেই রাতের নাম হলো বাসর রাত। এর চেয়ে আনন্দময় রাত আর জীবনে আসে না। ওই রাত সামনে নবীজি সাদের হাতে তুলে দিলেন 400 দিরহাম। যাও সাদ, কিছু খরচ করো। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, বিয়ানী বাজারে গেলেন, মাথুরা থেকে খরচ করবেন। বিয়ানী বাজারে যাওয়ার পরে খরচ করবেন মনস্থ সিদ্ধান্ত নিয়ে আগাইতেছেন। হঠাৎ পার্শ্ব থেকে একটা আওয়াজ কানে আসলো, এ বিয়ানী বাজারের মানুষ, বাজারে এমন কোন আশিকে রসুল যদি থাকো, কোন আশিকে রসুল যদি থাকো, শুনো, এই মুহূর্তে নবীজি কাফিরের সামনে যুদ্ধরত অবস্থায়, যুদ্ধ শুরু হয়ে গেছে। যদি বিয়ানী বাজারের মধ্যে কোনো আশিকে রসুল থাকো, তাহলে নবীজির যুদ্ধের মধ্যে শরিক হয়ে যাও। আমাদের সমাজে আশিকে রসুলরা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এরা হলো জুলাফির আশিক। এরা হলো দেয়ালের মধ্যে লাল লাল রং দিয়া আশিকে রসুল আর জস্তে জুলুস আর ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আশিকে রসুলের প্রমাণ দিতে চায়। কিন্তু সাহাবায়ে কেরাম আশিকে রসুলের প্রমাণ দিয়েছেন বাসর রাতের আনন্দগুলি ত্যাগ করে, নিজের শাহাদতের তমন্না নিয়ে, শাহাদতের নজরানা দিয়ে সাহাবায়ে কেরাম আশিকে রসুল প্রমাণ দিয়েছেন। আশিকে রসুল জুলাফি খাইয়া আশিকে রসুল হওয়া যায় না। দেয়ালের মধ্যে লাল রং দ্বারা আশিকে রসুল লেখলে আশিকে রসুল হওয়া যায় না। জস্তে জুলুস মাধ্যমে আশিকে রসুল হওয়া যায় না। আশিকে রসুল হতে হলে শাহাদতের নজরানা দিতে হয়। বাসর রাত্রের আনন্দ পিছে ফেলাইয়া সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল, এ বিয়ানী বাজারের মধ্যে কোনো আশিকে রসুল যদি থাকো, নবীজি কাফিরের সামনে দাঁড়াইয়া যুদ্ধ শুরু করেছেন। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায়। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতের আনন্দ ত্যাগ করে কিসের খরচ করবেন? না, আর খরচ না। এবার সুযোগ পেয়েছি আশিকে রসুলের খাতায় নাম লেখার। সুযোগ পেয়েছি আশিকে রসুল হওয়ার একটা সুযোগ হাতে এসেছে। এই জন্য বাসর রাতের আনন্দ পিছনে ফেলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 400 দিরহাম দিয়ে যুদ্ধের অস্ত্র কিনলেন, তরবারি কিনলেন, ডাল কিনলেন, কালো একটা কাপড় কিনলেন। এত বড় কাপড়, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা দেয় এমন কাপড়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অস্ত্রগুলি নিয়ে কালো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে
খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। এমন যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণের চিত্র দেখে সাহাবায়ে কেরাম নবীদের খেদমতে আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তমন্না ছিল ফেরেশতা দেখার, কিন্তু জীবনে কোনোদিন ফেরেশতা দেখি নাই। আজকে আমরা স্বচক্ষে ফেরেশতা দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কেমনে ফেরেশতা দেখলে? ফেরেশতা দেখা তো সম্ভব না, তোমরা কেমনে ফেরেশতা দেখলে? এবার সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো কাপড় দ্বারা আবৃত একজন মানুষ, চেহারাও দেখা যায় না, পাও দেখা যায় না, শরীরও দেখা যায় না, শুধুমাত্র আক্রমণের দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইয়াকিন আর বিশ্বাস, উনি কোনো মানুষ না, উনি আল্লাহর প্রেরিত নূরের তৈরি ফেরেশতা ছাড়া আর কেউ হতে পারে না। এবার নবীজি আগাইলেন, আগাইয়ে দেখলেন যে কে ওই ব্যক্তি। একটু দেখা যায়, কাপড় সরাইলেন, চেহারা খুলে গেল। চেহারা খোলার পরে দেখা যায় না, না ফেরেশতা না, উনি তো আমাদের সাথী, নবীদের সাহাবী হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আমার সাহাবীরা রে, তোমরা বললা যে ফেরেশতা, না না আমার ফেরেশতা না, তো আমার তো সাদ সুলামি। সুবহানাল্লাহ। এবার সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে জাপ দিয়ে কাফিরের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে করতে, কাফিরের উপর আঘাত করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে একটা তীর সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে ঢুকে গেল। যেই মুহূর্তে ঢুকছে, তীর ঢুকতে দেরি হয়েছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়তে দেরি হয় নাই। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন মাটিতে লুটে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া পাশে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখতে পান সাদের ভিতরে এখনো জান আছে, পালস এখনো আছে সাদের শরীরের মধ্যে। সাদের জবান জিহ্বা একটু নাড়াচাড়া করতেছেন। ধারণা করলেন সাদ কিছু বলবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, সাদ তুমি কি কিছু বলবা? ইশারা দিয়ে সাদ বুঝাইতে চাইলেন। শুনতে বলে, তুমি তোমার কানটা আমার ঠোঁটের মধ্যে লাগাইয়া দাও, তোমার কানটা আমার ঠোঁটে লাগাইয়া দাও। এবার সাহাবী ঠোঁটের মধ্যে, সাদের ঠোঁটের মধ্যে কান লাগাইলেন। শুনতে পান সাদ বলতেছে, আমার সাথী, জীবনের সব আশাগুলি পূরণ হয়ে গেছে, জীবনের সব আশা পূরণ হয়ে গেছে। এই মুহূর্তে জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। আমি জান্নাতে চলে যাব, মনে হয় আমার দেহের ভিতর থেকে আমার প্রাণ বের হয়ে যাবে। তবে আমার বন্ধু, জীবনের একটা শেষ আশা আমার আছে, ওই আশাটা পূরণ হবে কি হবে না জানি না। কিরে তোমার আশা? সাদ তোমার আশা কি? আমার আশাটা হইল জান্নাতের ঘ্রাণ তো নাকে লাগতেছে, কিন্তু আশিকে রসুলের খাতায় নামটা লেখা হইল কিনা তো জানা নাই। এই জন্য আমার আপনার নবী মাহবুবে কিবরিয়ার চেহারাটা একটু দেখতে চাই, জীবনের শেষ একটা আশা। এবার সাহাবী দৌড়াইয়া গেলেন, নবীজিকে সংবাদ দিলেন। নবীজি দৌড়াইয়া আসলেন। আসার পরে সাদের মাথার কাছে নবীজি বসলেন। সাদের মাথা নবীজি হাত মুবারক দ্বারা উঠাইলেন। এবার নবীজির কান মুবারক সাদের ঠোঁটে লাগাইলেন। সাদ জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় যখন নবীজির দুইটা চোখ মুবারক সাদের চোখের দিকে, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ নবীজির চোখের দিকে তাকাইয়া আছে। সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শাহাদাতের নজরানা দিলাম,
সব কিছু আশা আমি শেষ করলাম, বাসর রাতের আনন্দগুলি আমি শেষ করলাম, সব কিছু কুরবান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে মন চায়। কি রে সাদ, কি জানার তোমার ইচ্ছা হয়? জান্নাতের ঘেরান আমার নাকে লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতেছি কিছু সময়ের ভিতরে আমার দেহতে প্রাণটা চলে যাবে, তবে একটা সার্টিফিকেট আমি নিতে চাই। আশিকে রসুলের ঘোষণা শুনে যখন আসলাম যুদ্ধের ময়দানে, আপনার আশিকে রসুলের খাতায় আমার নামটা লেখা হয়েছে কিনা এটা জানার জন্য আমি জানতে চাই। আয়